ভোট ডাকাত ফ্যাসিস্ট হাসিনার পক্ষে এবার মার্কিন যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে মানবাধিকার সংগঠন অধিকার এর নিবন্ধন বাতিল, অ্যামনেস্টির প্রতিক্রিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভোট ডাকাত ফ্যাসিস্ট হাসিনার পক্ষে এবার মার্কিন যুক্তরাষ্ট্র। যে মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলিদের জন্য তার অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ও অর্থের ভাণ্ডার খুলে দিয়েছে এবং বারবার ভেটো দিয়ে ব্যর্থ করে দিচ্ছে জাতিসংঘের ইসরায়েলি গণহত্যা ও যুদ্ধাপরাধ থামানোর সকল প্রচেষ্টা, সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন এবার ভোট ডাকাত হাসিনার পাশে দাঁড়ানোর ওয়াদা ব্যক্ত করেছে। এক বার্তায় প্রেসিডেন্ট বাইডেন সেটি ফ্যাসিস্ট হাসিনাকে জানিয়ে দিয়েছে। বার্তায় প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র হাসিনার সাথে একত্রে কাজ করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্র পাশে পাওয়ায় হাসিনার আজ আনন্দের দিন। ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মতো নৃশংস শাসকের বিকল্প নাই, তেমনি 17 কোটি বাঙালি মুসলিমদের দাবিয়ে রাখার জন্য ভোট ডাকাত ফ্যাসিস্ট ডাকাত হাসিনারও কোনো বিকল্প নাই। মার্কিন নেতৃত্বাধীন ইসলাম বিরোধী শিবিরের হিসাবটি অতি সহজ। আরব বিশ্বে গণতন্ত্র দেয়াকে তারা যেমন নিজেদের আধিপত্যের জন্য বিপজ্জনক ভাবে, তেমনি বিপজ্জনকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র ভারতের জন্য 17 কোটি বাঙালি মুসলিমদের গণতন্ত্র দেয়া। তাতে এলাকার ভূ রাজনীতি পাল্টে যেতে পারে। ভূ রাজনৈতিক আধিপত্য রক্ষায় যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য। সে আধিপত্য বাঁচাতে বিশ্বের অতি নৃশংস স্বৈরাচারী শাসককে সমর্থন ও সাহায্য দিয়ে এসেছে। বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র হল গণতন্ত্রের ঘোরতর দুশ্মন। কারণ যুক্তরাষ্ট্র জানে, মুসলিম দেশের কোথাও নিরপেক্ষ নির্বাচন হলে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী ইসলামপন্থীরা বিজয়ী হবে। কারণ প্রতিটি মুসলিম দেশে মার্কিন নীতির বিরুদ্ধে জনগণের ঘৃণা অতি তুঙ্গে, সেটি দেশটির চরম ইসরায়েল প্রীতি ও স্বৈরাচার প্রীতির কারণে। মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছে মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মরসির বিরুদ্ধে সামরিক কুকে সমর্থন দিয়েছে আলজেরিয়ায় নির্বাচনে ইসলামপন্থীদের বিজয় রুখতে। পাকিস্তানে ক্ষমতা থেকে সরিয়েছে ইমরান খানকে। ইমরান খানের বিরুদ্ধেও একই অভিযোগ। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বৈরাচার প্রীতি দেখা যায় সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার এবং এসব দেশগুলোতে স্বৈরাচারী শাসকদের প্রতিরক্ষা দেওয়ার মধ্য দিয়ে। এসব স্বৈর শাসকদের বাঁচাতে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য বহু স্থল, বিমান ও নৌঘাঁটি নির্মাণ করে ঘাপটি মেরে বসে আছে। তাছাড়া আশেপাশে মোতায়েন রেখেছে কয়েকটি বিমানবাহী জাহাজ। যুক্তরাষ্ট্র কেন হাসিনার পক্ষ নিল? বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র দাঁড়াবে, সেটি ছিল অভাবনীয়। কিছু বোকা ও ইতিহাস জ্ঞানহীন বাংলাদেশিরা সেটি বিশ্বাসও করেছিলেন। তারা ভেবেছিল যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশে গণতন্ত্র এনেই ছাড়বে। আশা করি এবার তাদের ঘুম ভাঙবে। যারা বাংলাদেশের রাজনীতির ওপর নজর রাখে তাদের জানা উচিত 2006 সালে সামরিক বাহিনীর দখল, নির্বাচনী ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে 2008 সালে হাসিনার বিজয়, এসব ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং ব্রিটেনের সম্মিলিত ষড়যন্ত্রের ফসল। তখন সন্ত্রাস বিরোধী যুদ্ধের লেবাসে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্বজুড়ে চলছিল ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে তীব্র যুদ্ধ। সে যুদ্ধে প্রয়োজন পড়ে পাকিস্তানের পারভেজ মোশাররফ ও বাংলাদেশের শেখ হাসিনা নয়, ইসলামের চিহ্নিত শত্রুদেরকে পার্টনার ব্যবহার করা। ফলে তাকে পরিকল্পিতভাবে ক্ষমতায় আনা হয়। ফলে সমর্থন দেয়া হয় শেখ হাসিনার সকল স্বৈরাচারী নৃশংসতাকে। হাসিনার শাসনামলে বিচারের নামে প্রকট প্রহসন হয়েছে। বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতন করা হয়েছে এবং ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে জামায়াতে ইসলামের নেতাদের। মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন ও অন্যান্য পাশ্চাত্য দেশগুলি সেসব নৃশংসতার বিরুদ্ধে সামান্যতম প্রতিবাদ জানায়নি। এরূপ নির্যাতন বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপরে বছরের পর বছর চলতে দেখেও তারা কোনো রূপ নিন্দা জানায়নি। এই হলো যাদের মানবতা, বিবেকবোধ ও মূল্যবোধ। তারা কি জনগণের গণতান্ত্রিক অধিকারের সমর্থক হতে পারে? তারা বরং হাসিনার নৃশংসতার সমর্থন করবে এবং সমর্থন করবে ইসরায়েলের গণহত্যাকে। সেটি তো স্বাভাবিক। ইসলামের আন্তর্জাতিক শত্রুদের কাছে হাসিনার প্রয়োজন আজও শেষ হয়নি। গত মাসে প্রথম দিকে ইসরায়েলের পত্রিকা দৈনিক জেরুজালেম পোস্ট এ প্রকাশিত একটি নিবন্ধে দাবি করা হয়েছে,
বাংলাদেশে যারা হাসিনা বিরোধী তারা সবাই হামাসপন্থী, অতএব তাদের কোনোভাবেই সমর্থন দেয়া যায় না। সে নিবন্ধে মার্কিনীদের নসিহত করা হয়, হামাসপন্থীদের হাত থেকে বাংলাদেশকে বাঁচানোর প্রয়োজনে অবশ্যই হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু এবং মার্কিন নীতি নির্ধারকদের ওপর রয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর গভীর প্রভাব। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে শক্তিশালী ইহুদি লবি। মার্কিন নীতিকে হাসিনামুখী করতে নরেন্দ্র মোদী যে তার ইসরায়েলি চ্যানেল ও ইহুদি লবিকে ব্যবহার করবে সেটি তো অবধারিত ছিল এবং সে চ্যানেল কাজে দিয়েছে। তাই যে মার্কিন যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচনের কথা বলতো সে কথা এখন মুখেও আনছে না। ফলে যে ভারত ও যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেন চক্র গাজায় ইসরায়েলি গণহত্যাকে সমর্থন দিচ্ছে তারাই হাসিনার পক্ষে শক্তভাবে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে গণতন্ত্রের পথ কেন রুদ্ধ? মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নীতিতে একটি বিষয় অতি সুস্পষ্ট। বিশ্ব রাজনীতিতে যেসব মুসলিম দেশের স্ট্র্যাটেজিক গুরুত্ব রয়েছে সেসব দেশে তারা কখনোই এমন কোনো দলকে ক্ষমতায় আসতে দেবে না যাদের রয়েছে ইসলামের প্রতি সামান্যতম দরদ। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সমর্থন পেতে হলে অবশ্যই ইসলাম থেকে পূর্ণভাবে মুক্ত হতে হবে। বাংলাদেশের বিএনপি জামায়াত যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছে গ্রহণযোগ্য নয়, তেমনই গ্রহণযোগ্য নয় পাকিস্তানের ইমরান খান ও তার দল তাহরিকে ইনসাফ পার্টি। তেমনই গ্রহণযোগ্য নয় মিশরের ইখওয়ানুল মুসলিমুন। ইমরান খান ও ইখওয়ানুল মুসলিমুনকে এজন্য তারা ক্ষমতা থেকে সরিয়েছে। বিএনপি জামায়াত ক্ষমতায় থাকলে তাদেরও সরাতো। ভূ রাজনৈতিক দিক দিয়ে পাকিস্তান, বাংলাদেশ ও মিশর এ তিনটি দেশই মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছে অতি গুরুত্বপূর্ণ। পাকিস্তানে রয়েছে পারমাণবিক বোমা, সেই বোমাকে কখনোই ইসলামপন্থীদের হাতে পড়তে দিতে রাজি নয়। মিশর হলো ইসরায়েলের প্রতিবেশী, সে দেশেও কোনো ইসলামপন্থীদের আসতে দেবে না। 18 কোটি জনসংখ্যার বাংলাদেশ হতে পারে ভারতের জন্য বড় রকমের স্ট্র্যাটেজিক রিস্ক। বাংলাদেশে ইসলামপন্থীরা ক্ষমতায় এলে ভারতের ভূ রাজনীতি পাল্টে যেতে পারে। এজন্য এদেশ তিনটিতে তারা চায় ইসলাম মুক্ত ও পাশ্চাত্যের প্রতি সম্পূর্ণ অনুগত সরকার। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেহেতু সেরূপ সরকার গঠন সম্ভব, সে পথে তারা যাবে না। শেখ হাসিনা ও মিশরের জেনারেল আবদাল ফাতাহ সিসি যেরূপ নির্বাচনী ডাকাতির মাধ্যমে বারবার ক্ষমতায় আসছে সেরূপ নির্বাচনকেই তারা বৈধতা দেবে। পাকিস্তানেও আগামী 8 ফেব্রুয়ারি সেরূপ একটি নির্বাচনের প্রস্তুতি চলছে। শত্রু শক্তির কোয়ালিশন ও বাংলাদেশিদের একাকী লড়াই। তাই বাংলাদেশে মানবিক অধিকারের প্রতিষ্ঠা ও সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের যে লড়াই, সে লড়াই বাংলাদেশিদের একাই লড়তে হবে। কোনো বিদেশি সাহায্যের কোনো সম্ভাবনা নাই এবং এই লড়াই শুধু ভোট ডাকাত হাসিনার বিরুদ্ধে নয়, বরং হিন্দুত্ববাদী ভারত, ইসরায়েলি লবি এবং ইসরায়েলি বর্বরতার প্রতিপালনকারী মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও। মার্কিন যুক্তরাষ্ট্র হলো এই পৃথিবী পৃষ্ঠের শীর্ষ শয়তান। শয়তানি এজেন্ডাকে আর কোনো রাষ্ট্রই এতটা বিশ্বব্যাপী প্রতিষ্ঠা দিতে পারেনি যা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকার প্রায় অধিকাংশই দেশকে বাঁচতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের রাডারের নিচে। ভিয়েতনাম, আফগানিস্তান, ইরাক, সিরিয়া, পাকিস্তান সহ যেখানেই মার্কিন যুক্তরাষ্ট্র পা রেখেছে সে ভূমির মাটি রক্তাক্ত হয়েছে। হাসিনার কাছে লেখা চিঠিতে প্রকাশ, বৈশ্বিক নিরাপত্তার দোহাই দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে পা রাখতে চায়। এখন মার্কিন প্রশ্রয়ে বাংলাদেশের জনগণ আরও অধিক হারে মানুষ গুম, খুন, অপহরণ, সরকারি সন্ত্রাসের শিকার হবে সে সম্ভাবনাই অধিক। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই তার নিজের অধীনত দেশের অপরাধের বিচার করে না। তাই অপরাধ কর্মে নেতানিয়াহুর ন্যায় হাসিনাও সাহায্য পাবে, সেটি তো স্বাভাবিক। শয়তানের রোগের কোনো চিকিৎসা নেই, তাই চিকিৎসা নাই দুষ্ট মার্কিন যুক্তরাষ্ট্রেরও। তাই মানবতা ও গণতন্ত্রের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র খাড়া হবে সেটি কখনোই ভাবা যায় না। এবং যারা মার্কিন যুক্তরাষ্ট্রের পার্টনার তারাও যে সভ্য, ভদ্র ও সহিংসতা মুক্ত হবে সে সম্ভাবনা অতি ক্ষীণ। বাংলাদেশে এই লড়াই কোনো একটি দলের নয়, প্রতিটি বাংলাদেশের। এটি কোনো সাধারণ ও সামান্য রাজনৈতিক লড়াই নয়, বরং এটি মুসলিম জীবনের পবিত্র জিহাদ। আর জিহাদ কখনো পরাজিত হয় না, কারণ জিহাদের মালিকানা সর্বশক্তিমান মহান আল্লাহর। জিহাদে অলৌকিক সাহায্য মেলে তার কাছ থেকেই। বাংলাদেশে মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধন বাতিল, অ্যামনেস্টির প্রতিক্রিয়া।
বাংলাদেশের সরকার মানবাধিকার সংগঠন অধিকার এর নিবন্ধন নবায়ন না করার সিদ্ধান্ত নেবার পর তার কঠোর সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। জুনের 5 তারিখ এনজিও বিষয়ক ব্যুরোর পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে, যার মাধ্যমে মানবাধিকার সংগঠন অধিকারের নিবন্ধন নবায়নের আবেদন বাতিল করা হয়। এক বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, অধিকারের নিবন্ধন নবায়ন না করার সিদ্ধান্ত মানবাধিকার রক্ষায় যারা কাজ করে তাদের কণ্ঠরোধ করা এবং ভীতি প্রদর্শনের চেষ্টা। সংস্থাটি আরও বলছে, মানবাধিকার লঙ্ঘনকারীদের সম্পর্কে তথ্য রাখা এর বিচারে খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।